করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিন ব্যক্তিদের জন্য আমার পক্ষ থেকে সফলতা রয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সফলতা অর্জন করতে চাই না? কি সফলতা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদেরকে উপমা দিয়েছে, যারা আমার উপরে ঈমান করবে, আমল সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন জান্নাত দিয়েছি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি তাদেরকে এমন একটা জান্নাত দেব কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীভাবে আর ওই জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ পাক দিবেন মুত্তাকিদের জন্য, সেই জান্নাত থেকে আর কোনোদিন তাদেরকে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ব্যক্তিদেরকে যখন জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, এই দুইটা জাহান্নাম জান্নাতের মাঝখানে একটা ধূপ বানিয়ে আসো। কিনে এসো, ধূপ বানিয়ে আসো। জিবরাইল জিজ্ঞাসা করলো, আল্লাহ কেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, এই যে ধূপ এইখানে জব করার কারণে তাদের আর কোনোদিন মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে না? আর কোনোদিন মৃত্যু হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে তাদের সফলতা আমার কাছে আছে, তাদের পুরস্কার আমার কাছে আছে। কি পুরস্কার? ঠিক না? আমরা যদি সফলতা অর্জন করি, আল্লাহর কথা শুনি, তাহলে আমাদেরকে আল্লাহ কি দিবে? আল্লাহ কোরআনে বলতেছে হাদা